হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএসে যে সকল ক্যান্ডিডেট চাকরি পায় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে পেরোতে হয়, সেটা হয় ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনাদের দুবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে জিডিএসে, এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার চাওয়া হবে, সেইগুলোর মধ্যে যদি আপনি কোনো ডকুমেন্টস সেখানে সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাকে রিজেক্ট করা হবে। তো জিডিএসে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু কম্পালসারি বলে মেনশন করা আছে। আপনারা সকলেই জানেন, এবং আমি এই নিয়ে আপনাদের ভিডিও দিয়েছি যে আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হয়, কী কী লাগে, ফুল প্রসেস আপনাদেরকে বলেছি। তো মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনারা অনেকেই কনফিউশন আছেন, অনেক কোশ্চেন আপনাদের রয়েছে। তো সমস্ত কিছু অ্যান্সার দিতে আজকে এই ভিডিওটা আমার বানানো। আপনারা জানতে পারবেন যে আপনাদের মেডিকেল সার্টিফিকেট আপনারা কোথা থেকে বানাবেন, আপনাদের ফরম্যাটটা কোথায় পাবেন, এবং আপনারা মেডিকেল সার্টিফিকেটের যখন সিগনেচার করতে যাবেন তো সেখানে আপনাদের কোনো কিছু টেস্ট করতে হবে কি না, আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আপনার কী হতে পারে, আপনাকে কি সিগনেচার করে দেবেন কি করে দেবেন না, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি ওয়াচ করবেন, সঙ্গে থাকবেন। তো দেখুন, জিডিএসের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেখানে আপনারা দেখেছেন আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের কম্পালসরি বলা হয়েছে, ঠিক আছে। তো মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন এটা নিয়ে আপনারা অনেকে কোশ্চেন করছেন। অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মেডিকেল সার্টিফিকেটটার ব্যাপারে বলার আগে আপনাদের আগে ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট। এটা আমি প্রিভিয়াসলি আপনাদের যে রিক্রুটমেন্ট সেখানে আপনাদের ক্যান্ডিডেট যারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এটা আমি বানিয়েছিলাম। এইখানে যে সমস্ত কিছু লেখা রয়েছে এটা আপনাদের অ্যাকচুয়াল ফরম্যাট। এখানে সমস্ত কিছু এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং এখানে নিচে যে সিগনেচারটা দেখছেন এখানে আপনাদের যেখানে আপনি করাবেন, যদি আপনি হসপিটালে করান তাহলে সেখানে মেডিকেল অফিসার যিনি থাকবেন তিনি এখানে সিগনেচার করে দেবেন এবং আপনাকে সার্টিফিকেটটা প্রদান করে দেওয়া হবে। তো আপনারা যারা এই ফরম্যাটটি পেতে চান আপনাদেরকে বলে দিই, এই ফরম্যাটটা আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং এটা যখন ওপেন করবেন সেখানে গিয়ে, তো ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড আপনাকে চাওয়া হবে, সেটা আমাদের চ্যানেলের নেমই আপনাকে সেখানে ইনপুট করতে হবে। EDUCUES এডুকুস আপনাকে সেখানে এন্টার করতে হবে। আপনার যে পিডিএফটা থাকবে সেটা ওপেন হয়ে যাবে এবং আপনারা ফরম্যাটটা এইভাবে দেখতে পাবেন। তো আপনারা চাইলে এটা প্রিন্ট করে নেবেন। তো এখন বলে রাখি এই ফরম্যাটটা আপনাদের কখন দিতে হবে। এই ফরম্যাটটা আপনার দিতে হবে কখন, আপনাদের কি প্রথম ভেরিফিকেশন এটা কি মাস্ট আপনাকে নিয়ে যেতে হবে। তো আপনাদেরকে বলে রাখি এই যে ফরম্যাটটা এটা কিন্তু প্রথম ভেরিফিকেশন আপনার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার প্রিভিয়াসলি যেভাবে হয়েছে সেভাবে বলছি, বাট আপনার ডকুমেন্ট লিস্টে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোই থাকে, বাট কিন্তু এখানে সেকেন্ড ভেরিফিকেশন বলেও একটা কিন্তু প্রসেস এখানে রয়েছে। আপনার প্রথম ভেরিফিকেশনে যে আপনার সমস্ত কিছু যাচাই করে নেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে, আপনাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে এমনটা ব্যাপার নয়। আপনার সেকেন্ড ভেরিফিকেশনে আপনার অনেক ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সেখানে যাবতীয় আপনার ডকুমেন্টস সেখানে সিগনেচার করে আনতে হবে। শুধু একটাই ডকুমেন্টস আপনাকে যে লাগবে এমনটা ব্যাপার নয়। অ্যাটেস্টেশন ফর্ম বলে একটা ফর্ম আপনাকে দেওয়া হবে এবং সেখানে অনেক কিছু আপনার ডিক্লারেশন, আপনার সার্টিফিকেট ফর্মেট সমস্ত কিছু থাকবে এবং সেইগুলো আপনাকে সাইন করে পোস্ট অফিসে আবার জমা দিতে হবে। তো সেই অ্যাটেস্টেশন ফর্মে আপনার এই ফর্মেটটা পেয়ে যাবেন, এবং যদি আপনার সেখানে না থাকে, যদি প্রসেস চেঞ্জ করে তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি আপনার পোস্ট অফিস থেকেই আপনি যেখানে সিলেকশন হবেন, যেটা আপনি ভেরিফিকেশন করতে যাবেন সেইখান থেকে আপনাকে এই ফর্মেটটা দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে এটা সিগনেচার করে আনতে হবে। তো তখন আপনি যাবেন আপনার যে হসপিটাল রয়েছে আপনার ডিস্ট্রিক্টে, সেই হসপিটালে আপনি যাবেন এবং সেইখান থেকে আপনি সিগনেচারটা করাবেন। তো দেখুন, এখানে সবথেকে যেটা সুবিধা আপনাদের হবে সেটা হচ্ছে আপনাদের এই যে গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার যেটা রয়েছে এইখান থেকে আপনারা করাবেন, ঠিক আছে। অর্থাৎ আপনারা দেখবেন আপনাদের ব্লকের এরিয়ার আশেপাশেই যেখানে আপনাদের ব্লক আছে, আপনাদের এলাকার ক্ষেত্রে যেখানে ব্লক থাকবে সেখানে আপনারা পেয়ে যাবেন। সেখানে একটা হসপিটাল থাকে, মিনি হসপিটাল সেটা বলতে পারেন, এবং সেই হসপিটালে যদি আপনি যান সেখানে কিন্তু আপনার করে দেওয়া হবে। এবং আপনারা দেখবেন আপনাদের গ্রামেও কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো থাকে সেখানে গিয়েও আপনি একবার কথা বলে দেখবেন, যদি ওনারা করে দেয় তাহলে ভালো কথা, যদি না করে তাহলে আপনারা যেখানে ব্লক আছে সেখানে দেখবেন যে আপনাদের মিনি হসপিটাল একটা থাকে, আশা করছি সব জায়গাতে থাকবে, এবং সেখানে গিয়ে আপনারা করিয়ে নিতে পারেন। এবং যদি এগুলোতে আপনার অপশন না থাকে, যদি আপনি না পান তাহলে আপনাদের গভর্নমেন্ট যে হসপিটালগুলো রয়েছে আপনার এলাকাতে, আপনার ডিস্ট্রিক্টে, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে করে নেবেন। এবার আপনাদেরকে বলে রাখি যে আপনাদের অনেকের অনেক প্রবলেম আছে, হয়তো শারীরিক সমস্যা আছে, এবং সেগুলোর জন্য আপনার কী হবে, আপনারা কি তাহলে যখন আপনি সিগনেচার করতে যাবেন তাহলে কি আপনার সিগনেচারটা সেখানে করে দেবে, বা এখানে কোন কোন টেস্টগুলো আপনাকে করানো হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বলে দিই। তো এখানে দেখুন আপনার মেডিকেল সার্টিফিকেটের যে ব্যাপারটা এখানে এটা এই জন্যই চাওয়া হয় যে আপনি জিডিএসে যখন জয়েন করবেন, তো জিডিএসে আপনি কাজ করার জন্য আপনি মেন্টালি এবং ফিজিক্যালি আপনি স্ট্রং কিনা, অর্থাৎ আপনি কাজটা করতে পারবেন কিনা, জাস্ট সেইটুকু ক্ষমতা আপনার থাকা দরকার। অর্থাৎ আপনি যদি নিজেকে মনে করেন যে আমি এখানে পারফেক্ট, আমার এখানে কোনো রকম সমস্যা নেই, আমি জিডিএসে কাজ করতে পারবো, তাহলে আপনার কোনো রকম এখানে সমস্যা নেই, আপনি নিঃসন্দেহে থাকতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি এখানে ভয় করছেন যে আপনার সেক্ষেত্রে কোনো টেস্ট হবে কিনা, তো এখানে কোনো রকম টেস্ট আপনার হবে না। আপনি যদি আমি যে জায়গাটা আপনাকে বললাম, যেটা প্রেফার করলাম আপনাদেরকে,
যে আপনার ব্লকে যে আপনার হসপিটালে কথা বলেন সেখানে যদি আপনি যান তাহলে আপনার কোনো রকম টেস্ট হবে না, সেখানে আপনার করে দেবে আশা করছি। এবার আপনি যদি সরকারি হসপিটালে যান, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে যে হসপিটাল থাকে যেটা সদর হসপিটাল আপনাদের, তো সেখানে যদি যান এবং সেখানে গেলে আপনাকে হয়তো ডক্টর সেখানে কোনো ক্ষেত্রে বলতে পারে যে 2-1টা নর্মাল টেস্ট আপনার করাতে হতে পারে সেখানে। তো সেগুলোতে কোনো রকম সমস্যা আপনার হবে না। আপনার এমন কোনো টেস্ট আপনাকে করাতে বলবে না যেটা আপনার বড়সড় কোনো টেস্ট বা আপনার যাতে প্রবলেম হতে পারে এমন ধরনের কোনো রকম টেস্ট সেখানে করাতে আপনাকে বলবে না। কারণ এটা একটা নর্মাল আপনার ফরম্যাট, যে যিনি এখানে সিগনেচার করবেন তিনি এখানে বলছেন যে আপনাকে দেখা হয়েছে মেন্টালি এবং আপনার শারীরিক কোনো রকম সমস্যা নেই, জিডিএসে কাজ করার মতো আপনি কিন্তু পারফেক্ট, জিডিএসে কাজ করার জন্য আপনার কোনো রকম প্রবলেম বা বাধা আপনার ক্রিয়েট হবে না সেখানে। তো এইটার জন্য আপনার সার্টিফিকেটটা এখানে প্রয়োজন। তো আপনারা যারা এই নিয়ে টেনশন করছেন যে আপনাদের কোনো রকম টেস্ট হবে কিনা, আপনার শারীরিক কোনো সমস্যা আছে তাহলে আপনি মেডিকেল সার্টিফিকেট পাবেন কিনা, তো এই ধরনের কোনো রকম ব্যাপার নেই, ঠিক আছে, আপনাদের কোনো রকম টেনশন নেই। আপনাদেরকে আমি বললাম যে আপনাদের এই যে মেডিকেল সার্টিফিকেটটা এটা আপনার বানানোর কোনো দরকার নেই, বাট আপনারা যদি চান আপনারা বানিয়ে রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে না আমি বানিয়ে রাখবো তাহলে বানিয়ে রাখবেন। আমি কখনো আপনাকে বলবো না যে আপনি আগে থেকে বানিয়ে রাখবেন না। যদি আপনার ভালো পার্সেন্টেজ থাকে তাহলে আপনি আগে থেকে বানিয়ে রাখুন, কোনো রকম সমস্যা নেই। বাট যেটা প্রিভিয়াসলি হয়েছে আমি সেই হিসাবে বললাম যে আপনাদের এটা সেকেন্ড ভেরিফিকেশনে কিন্তু প্রয়োজন হয়, প্রথম ভেরিফিকেশনে এটা চাওয়া হয় না। বাট আপনি যদি নিয়ে যান তাহলে সেখানে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করে নেবে। এবার আপনি দেখুন আপনি কীভাবে করবেন, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। তো আশা করছি আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।